পিআর যদি না হয়, পৃথক নির্বাচন না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে। তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় যাবে, কিন্তু 60% লোকের মতামতের ভূমিকাটা পিআর সিস্টেম 100% থাকতে হবে, এটা নিশ্চিত। হিন্দু সম্প্রদায়কে আতঙ্ক তৈরি করে না। অন্যান্য দেশগুলোতে এই পিআর নাই বিধায় তাই আসলে অস্থিরতা তৈরি হয় তা না। বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে তো পিআরের জন্য না। নেপালে অস্থিরতা তৈরি হয়েছে পিআরের জন্য না। ভাঙবে কেন? আমরা যদি এই দেশকে গড়তে চাই, সেখানে আপনার ধরেন সারা বাংলাদেশে আপনার 5 লাখ লোক আপনাকে ভোট দিয়েছে আপনার দলকে। তাহলে এই 5 লাখ লোকের মতামতটা পার্লামেন্টে থাকতে হবে না? পার্লামেন্টই তো সকল জনগণের মানে মতামতটাকে গ্রহণ করার জন্য। অতএব তার মতামত থাকতে হবে। তো সেখানে মানে ঐক্যমত তৈরি হবে, সেখানে বাদানুবাদ তৈরি হবে। মানে ভাঙবে কেন? সংসদ ভাঙে তো হচ্ছে যখন জনগণের মতামতকে আপনি উপেক্ষা করেন, যখন জনগণকে আপনি পার্লামেন্টে কথা বলতে দেন না। আপনি একটা নদীতে যদি স্রোত চলতে থাকে, ওই নদীর কিন্তু পার ভাঙে না। আপনি যখনই বাদ দিয়ে দেবেন জনগণের মতামতটাকে, যখন আপনি আবদ্ধ করে রাখবেন, তখন একসময় জনরোষ ফুসতে ফুসতে একসময় ওই বাঁধ ভাঙে, বাঁধের দুই পাশ ভেঙে যায়। আজকে যদি পিআর সিস্টেম থাকতো, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না, পার্লামেন্টে এর সমাধান হতো, পার্লামেন্টেই তার পতন হতো। তাহলে কিন্তু এইভাবে ন্যাক্কারজনক ভাবে পতন হতো না, এবং নেপালেও তাই হতো না, আফগানিস্তানে তাই হতো না। অন্যান্য দেশগুলোতে এই পিআর নাই বিধায় তাই এই অবস্থা। পৃথিবীর উন্নত কান্ট্রি গুলোতে পিআর সিস্টেম আছে, যে কারণে দেখেন সেখানে একেবারে সেই সুন্দরভাবে গণতন্ত্র চলছে, মানুষের মতামত ব্যক্ত করছে। কারো রাগ টাগ যা ধারার পার্লামেন্টে ঝাড়ছে, সেটা রাস্তায় মানে করতে হচ্ছে না। না, পিআর এর কোনো নেতিবাচক দিক নাই। পিআর একমাত্র গণতন্ত্রের পথ, এবং আমি মনে করি পিআরই হচ্ছে সকল জনগণের ক্ষমতার উৎস, যেটা বলা হয়, এটা পিআর এর মাধ্যমে সম্ভব, অন্য কোনো ভাবে না। এইভাবে এককভাবে ভোট ব্যাংক হবে না। তবে মানে বিভিন্ন যারা মানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিপদে আপদে সহযোগিতা করে, মানুষ তাদেরকে ভোট দিবে। ভোট ব্যাংক হিসেবে এবার থাকবে না, এবার হচ্ছে ভালো মানুষের পক্ষে ভোট যাবে। গণতন্ত্র যদি বলতে হয়, তাহলে পিআরকেই একমাত্র গণতন্ত্র বলতে হবে, কারণ সকল মানুষের মতামতের মূল্য পার্লামেন্টে যাবে। এখন গণতন্ত্রের নামে যেটা চলছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্যাসিবাদ তৈরি করার একটা যন্ত্র। আপনার যারা 49 মানে একটা দল, ধরেন এখন বিএনপির যে গণজোয়ার চলছে বলেন, এই বিভিন্ন জরিপে বলছে তারা 40% ভোট পাবে। তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় যাবে, কিন্তু 60% লোকের মতামতের ভূমিকাটা কি? তার মানে দেশের বেশিরভাগ জনগণের মতামতটা উপেক্ষিত এই বর্তমান গণতন্ত্রে। অতএব সকল যদি গণতন্ত্রকে অর্থবহ করতে হয়, যদি সত্যিকার গণতন্ত্র চাই, এবং সকল মানুষের, দেশের সকল মানুষ যদি এই দেশের নাগরিক হিসেবে ভাবা হয়, সকল মানুষের মতামত পার্লামেন্টে থাকতে হবে। অতএব পিআর সিস্টেম 100% থাকতে হবে, এটা নিশ্চিত। এবং একই সঙ্গে আমরা বলেছি আমাদের হিন্দু সম্প্রদায়ের মতামত যে পিআরও থাকতে হবে, একই সঙ্গে পৃথক নির্বাচন, আমাদের মাইনরিটিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন থাকতে হবে। তাহলে ভোট কেন্দ্রে যাবে, নাহলে হিন্দু সম্প্রদায় এই পিআর যদি না হয়, পৃথক নির্বাচন না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। অতীতে গিয়েছে, কিন্তু এখন যাবে না। কেন যাবে না? কারণ আমাদের মতামতের কোনো মূল্য হচ্ছে না। আমরা ভোট দিয়ে যাবো, কিন্তু আমরা পার্লামেন্টে যেতে পারবো না চিরকাল, এটা তো হতে পারে না। আমার মতামতের কোনো মূল্য থাকবে না, এটা তো হতে পারে না। অতএব পিআর হতে হবে, তাহলে ভোট কেন্দ্রে যাওয়া হবে, নাহলে না। আপনার 2-4 জন নেতাকে পাবেন, মাস পিপল, সারা দেশের সমস্ত হিন্দু সম্প্রদায় আপনি দেখবেন ভোট কেন্দ্রে যাবে না। পিআর আসতেই হবে, পিআর ছাড়া কোনো ভোট হবে না। 2-4 জন হিন্দু লোক যাবে অনেক সময়, কিন্তু বাস্তব ক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে গেলে এবারে হিন্দু সম্প্রদায়ের মূল্যায়ন করতে হবে। অতীতে ভিকটিম হিন্দুদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করেছে দেশের লোক এবং বিদেশের মানুষও। অতএব এবার আমার হিন্দু সম্প্রদায় আর কারো ফুটবলের গোল হইতে চায় না, এবং ভিকটিম হতে চায় না।